আলোচনা হয়েছে ডক্টর খলিলুর রহমান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে হাসিনাকে প্রত্যর্পণের দাবি এবং প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আলোচনা হয়েছে। এই খবর বলা হচ্ছে যে মরিশাসের পোর্ট লুইসে সাংবাদিকদের অর্থাৎ এই দুই পররাষ্ট্রমন্ত্রী ভারত থেকে একটা সম্মেলনে গেছে, লম্বা সফরে দুই পররাষ্ট্রমন্ত্রী, যেটা সাধারণত নজিরবিহীন, এরকম ঘটে না। তো হয়তো পথে যেতে যেতে অথবা ভারতে অথবা মরিশাসে কোনো একটা পয়েন্টে এই দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে আলোচনা হয়েছে। সেখানে গুরুত্বপূর্ণ হচ্ছে যে প্রধানমন্ত্রী তারেক রহমান কোথায় যাবেন প্রথম সফরে। চীনের দিক থেকে তাগাদা আছে যে আগে চীনে আসতে হবে, ভারতের দিক থেকে তাগাদা আছে ভারতে আসতে হবে। তো বরাবর যেটা আগে শেখ হাসিনা যেটি অনুসরণ করেছে, ভারতে আগে গেছে। তো সে যাওয়ার পিছনে যুক্তিও আছে। ভারতের সাথে যেই বাংলাদেশের তখনকার সম্পর্ক, এবং যেহেতু একেবারেই নিকট প্রতিবেশী, মানে গা লাগোয়া আর কি, বাংলাদেশের শরীর লাগোয়া যেটা বলা হয়, তো সেই দেশটা হচ্ছে ভারত। এখন অনেকে বলতে পারে যে হাসিনার মতনই কি দহরম মহরম থাকবে বাংলাদেশের, নাকি ভিন্ন রকম? এখন ভিন্ন রকম হইলেও যৌক্তিকতা আছে যে প্রথম নিকট প্রতিবেশী বাদ দিয়ে কেন আগে চীনে যাবে, সেরকম একটা বিষয় থাকতে পারে। পাকিস্তান আর একটু দূরে, তাহলে তারেক রহমানকে চিন্তা করতে হবে একই সঙ্গে ভারত, পাকিস্তান, চীন, কারণ তিনটাই নানাভাবে বাংলাদেশের সাথে এখন সম্পর্কযুক্ত। পাকিস্তান ছিটকে চলে গেছিল একেবারে অনেক দূরে, অন্তর্বর্তী সরকারের সময় সেটি কাছে আনা হয়েছে। এখন তারেক রহমান সরকারের জন্য খুব চ্যালেঞ্জিং বিষয় হচ্ছে যে সবার সাথে একটা মানে ভারসাম্য রেখে সম্পর্কটা স্থাপন করা। কাজটা কঠিন। প্রথমেই যখন নাকি তারেক রহমান যাবে ভারতে, তখন অনেকেই স্লোগান দেবেন, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। বলার চেষ্টা করবে যে হাসিনার মতো নীতি অনুসরণ করছে তারেক রহমানও। তাহলে তারেক রহমান আর হাসিনার মধ্যে পার্থক্য কি? এই কথা তো নানা আকার ইঙ্গিতে অনেকে বলার চেষ্টা করছে। আবার চীনে যদি প্রথম যায়, তাহলে বিষয়টা দাঁড়াবে যে ভারত ঘোষণা করবে যে আমরা সবচেয়ে পাশের প্রতিবেশী, আমাদের সাথে সম্পর্কটা বেশি আঞ্চলিক, নিরাপত্তা, বাণিজ্যিক, অথচ সরকার প্রধান চলে গেল আগে চীনে। তখন ভারত আবার নাখোশ হবে। আবার পাকিস্তান চায়, যেহেতু 15 বছর 17 বছর তাদেরকে দূরে ঠেলে রাখা হয়েছে, সুতরাং এখন পাকিস্তান চায় যে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হোক। সেই হিসেবে তারেক রহমান আগে যাক পাকিস্তানে। এখন এই 3 দেশের টানাপোড়েনে কি হবে সেটা ঠিক বলা যাচ্ছে না। পররাষ্ট্রমন্ত্রী বলছেন বাংলাদেশের যে আমরা ইতিমধ্যে প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত দেওয়ার দাবি জানিয়েছি। দিল্লিতে সেই দাবিরই পুনর্ব্যক্ত করা হয়েছে, তবে সবকিছু এই মুহূর্তে প্রকাশ করা সম্ভব না। তার মানে কিছু ঘটনা আছে যা এখন প্রকাশ করা যাচ্ছে না। আর ভারত সফর অবশ্যই হবে, তবে তারিখ এখনো চূড়ান্ত হয়নি। আমাদের প্রধানমন্ত্রী এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যে চিঠি বিনিময় করেছেন এবং ফোনে কথা বলেছেন। দুই দেশই সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী। ভিসা কার্যক্রম স্বাভাবিক করা, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবেলায় সহযোগিতার বিষয়গুলো স্থান পেয়েছে। মোট কথা ভালো। ডক্টর খলিলুর রহমান ডাইনামিক মানুষ, দ্রুত সম্পর্ক উন্নয়নের একটা চেষ্টা তিনি করছেন। এবং যদি প্রথম সফর ভারতে হয়, তাহলে বোঝা যায় যে অচলাবস্থা, স্থলপথে বাণিজ্যের যে অচলাবস্থা ছিল, সেই অচলাবস্থা কেটে গেছে। তবে শেখ হাসিনার বিষয়টা আমার ধারণা যে এত দ্রুত সমাধান হবে না, এবং এই বিষয়টা যদি বিএনপি সরকার অন্তত শেখ হাসিনা কার্যক্রমটা যদি বন্ধ রাখতে পারে, তাহলে হয়তো একটা সফলতা ওইটুকুই হবে যে শেখ হাসিনা দিল্লিতে বসে তার দল পরিচালনা করছেন না। এইটুক হয়তো ভারত কনসিডার করতে পারে। আর এইটুক যদি করে, তাহলে বাংলাদেশের পক্ষে সম্পর্কটা ধীরে ধীরে আর স্বাভাবিক করার ক্ষেত্রে কোনো বাধা থাকবে না। দর্শক।